তোমাকে আর কতবার বলবো, 2 দিন পর পর বিয়ের প্রপোজাল আসতেছে, আমি আর কত থামাইতে পারি? পারলে ভালো একটা জব ম্যানেজ করো, আর না হলে এই রিলেশনশিপ ভাঙতে একটু টাইম লাগবে না। ও প্রতিদিনই আমাকে বলতো একটা জবের জন্য ট্রাই করতে। সেদিন ইন্টারভিউয়ের জন্যই যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ ভেবেছিলাম আমার এই অবস্থার কারণে হয়তো ফারিয়া একটু হলেও সিম্পাথি দেখাবে। নতুন করে ড্রামা করতেছো না? ব্লাইন্ড তুমি? অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার, ফ্রেন্ডের সাথে ট্যুর মেরে আসবা, আর সেটা লুকানোর জন্য এখন তুমি নতুন করে ড্রামা ক্রিয়েট করতেছো। আমি কখনো ইমাজিনও করি নাই আমার এই সিচুয়েশনটা তোমাকে এইভাবে এক্সপ্লেইন করতে হবে। দেখি তোমার কি সিচুয়েশন। দুনিয়ার আলো আর সহ্য হয় না, এখন আর কিছু বলবা তুমি? এরপর থেকে সবকিছু চেঞ্জ হতে শুরু করলো, সিচুয়েশনস আর সাথে মানুষগুলো। ফ্রেন্ডসদের আর আমার সাথে দেখা করার জন্য সময় হতো না। ফারিয়া আর আগের মতো বিয়ের প্রেশারও দিত না। আমার ব্লাইন্ড হওয়ার সাথে সাথে ওর বাসায় বিয়ের প্রপোজাল আসাও বন্ধ হয়ে গেল। সবকিছুতে কেমন যেন একটা স্ট্রেঞ্জ কানেকশন। আস্তে আস্তে মানুষ চিনতে শুরু করলাম। ফারিয়া তেমন একটা আগের মতো আর দেখা করতো না। তার কিছুদিন পর ফারিয়া দেখা করতে আসে। কি অবস্থা, কেমন আছো? তুমি বুঝলা কিভাবে আমি আসছি? তুমি আমাকে ইজিলি ভুলে যাইতে পারো, আমি পারি না। তুমি একটু থাকো, আমি একটু সামনে শপিং মলে যাবো, বুঝছো? আমার একটা আইলাইনার কিনতে হবে। এইখানে শপিং মল কবে থেকে? হ্যাঁ, এই তো নতুন দিছে কিছুদিন আগে। আমি যাই। তুমি এখানে কেন? তোমার না বলছি ওর সাথে দেখা করবো না? তুমি কি আমার সাথে ডাবল গেম খেলতেছো? আমি কি চাইলেই না দেখা করতে পারি? আর হঠাৎ করে কেমনি কি করবো আমি? আমি তো চাইতেছি ওর পিছু ছাড়াতে, পারতেছি? বলো ট্রাই করলেই পারো। কিভাবে? তোমার কিচ্ছু করতে হবে না, আমি সব সেট করে রাখছি। বাস তুমি আমার কথাগুলো শোনো, আমাকে ফলো করো। তোমাকে কিছু কথাও বলার ছিল, ইম্পর্টেন্ট। চলো। আমাদের সাথে কি আর কেউ আছে? আরে না, আমাদের সাথে আর কে থাকবে? তুমি নাকি ইম্পর্টেন্ট কথা বলবা বলছিলা, বলো না কি বলবা? ইম্পর্টেন্ট কথা আমি বলতেছি তোরে। ফারিয়া আমার গার্লফ্রেন্ড, ওর আশেপাশে যাতে তোরে না দেখি। ট্রাস্ট মি ব্রাদার, আজকের পর থেকে আশেপাশে না, সব জায়গায় শুধু আমারই দেখবা। মারিয়া, আমি জানি তুমি এখানেই আসো। তুমি আমারে ভুলে গেলেও আমি তোমার স্মেল ভুলতে পারিনি। বিশ্বাসঘাতকতা অলওয়েজ তাদের থেকেই আসে যাদের তুমি সবচেয়ে বেশি ট্রাস্ট করো। একটা সময় তুমিই বলতা লাইফের যে কোনো মোমেন্টে তুমি পাশে থাকবা, আর এখন তোমার এত কষ্ট করতে হতো না। আমি নিজেই তোমার লাইফ থেকে চলে যেতাম, অনেক ইজিলি ভুলে যাইতে আমাকে। বাট ট্রাস্ট মি, আজকের পর থেকে তোমরা কেউ আমারে ভুলতে পারবা না। ওরা কেউ আপনাকে ভুলতে পারবে না কেন? সিক্রেট। আচ্ছা, আমি আপনাকে চিনি না, আপনিও আমাকে চিনেন না, তো আপনার এই স্টোরি আমাকে কেন বলতেছেন? কারণ তো অবশ্যই আছে। এই পৃথিবীতে যা হয় সবকিছু পেছনে একটা কারণ থাকে, সবকিছু কানেক্টেড, জানেন তো? তো বলুন, কারণটা কি? সময় হলে নিজেই বুঝতে পারবেন।